অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ তারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন দয়া করে আমাদের আসন গ্রহণ করুন। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিকে আমাদের হাজিমারা ইনচার্জ স্যারের মাধ্যমে আমরা হাজিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ স্যারের মাধ্যমে আমরা সকল ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এবং ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে আমি মমিনুল হক স্যারকে বলবো আমাদের এই বিজয় স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের জনাব সভাপতি জনাব নিজামুদ্দিন স্যার এবং জামিল হক স্যারকে জি আমরা একটা হাততালির মাধ্যমে একটি বড়তালি জানাই, বড়তালির মাধ্যমে আজকে অভিনন্দন জানাই আমাদের আজকের প্রধান অতিথি এবং আজকের সভাপতিকে আমরা অভিনন্দন জানাই। আইন শৃঙ্খলার ব্যাপারে বিশেষ করে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এবং ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আমরা এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠান আমরা আবার শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের বিশেষ আকর্ষণ গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, যেই দল বারবার জনগণের আস্থা এবং সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল সেই দল। আমরা আশা করব আজকেও বিএনপি সেই সিদ্ধান্ত নেবে, আজকের এই দলের শৃঙ্খলার ব্যাপারে ওনারা সেই সিদ্ধান্ত নেবেন এবং দিক নির্দেশনা দেবেন যাতে করে সাধারণ মানুষের পক্ষে সেই সিদ্ধান্ত হয়। আমরা সেই সিদ্ধান্ত আশা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত রায়পুর উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব AZM নাজমুল ইসলাম বিজু ভাইয়ের পক্ষ থেকে এবার বক্তব্য রাখছেন জনাব নাজমুল ইসলাম বিজু ভাই। চরাঞ্চল এবং এই নদীর পাড়ে মানুষ সে শান্তির কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে সেই জন্যই আসলে আজকের এই বিপুল সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত পদাধিকারী, অত্যন্ত কার্যকরী এবং দক্ষ অফিসারদের বলবো আমাদের এসপি স্যারকে মহোদয়, হাজিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সব প্রশাসনের পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমার সাথে আমার রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আসলে আমি প্রস্তাব করেছিলাম যেহেতু সয়াবিন পাকতেছে এখানে, যেটা আমার ২ নম্বর ইউনিয়নে একটি দুর্ঘটনা ঘটেছিল আমাদের, সেটা রেস ধরে বলেছিলাম যে যেহেতু সয়াবিন উঠতেছে এখানে একটা হানা নেওয়ার সম্ভাবনা আছে, দয়া করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তারই প্রেক্ষিতে আমাদের প্রশাসনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে আমি ইউনো প্রেসিডেন্ট থেকে শুরু করে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সহ প্রথমে ২ নং চরবংশী ইউনিটের প্রোগ্রাম করেছিলেন, পরবর্তীতে মূল্যায়ন করেছেন, আজকে হাজিরা করতেছেন। আমি আন্তরিক ধন্যবাদ অগ্রিম জানাচ্ছি প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, বিশেষ করে এসপি সার্কেল মহোদয়ের প্রতি, যারা এই অঞ্চলের শান্তির কথা চিন্তা করে একটি সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য নিজের বিভিন্ন ব্যস্ততার মধ্যেও এই অঞ্চলে পর্যন্ত 3টি আইনশৃঙ্খলা সভা করতে যাচ্ছেন এবং করেছেন। এখানে আসার পরে আসলে কিছু বক্তব্য শুনে আমি আসলে নিজেই খুব হতবাক বা বাকুদ্ধ। একজন বক্তা বলেছিলেন যে রাজনীতিরা তারা কিছু খরচ বরচ আছে, চা নাস্তা খাওয়া, এই জন্য হয়তো চরের জমি জমি দরকার। আমি খুব হতাশ হলাম কথা শুনে, অবাক হলাম। আমি ব্যক্তিগত মনে করি রাজনীতি আমার সম্মানের জন্য করি, অর্থ বা ধান্দার জন্য না। আমি রাজনীতি করবো, আমি আমার ব্যবসা বাণিজ্য করবো, সেটা দিয়ে আমার চলবে। পাশাপাশি আমি রাজনীতি করবো, মানুষ আমাকে শ্রদ্ধা করবে, মানুষের আমি সেবা করবো, তাদেরকে আমি সেবা দেবো এবং তারা আমাকে সম্মান করবে। এটাই রাজনীতি করার নিয়ম, আমরা এটাই বুঝি। আমি ব্যক্তিগতভাবে আসলে ব্যক্তিগত বলা ঠিক না, ব্যক্তিগত বলবো আমি ৩ নং চরবংশী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি প্রায় 14 বৎসর। আমি খুব গর্বের সহিত বলি, চ্যালেঞ্জ দিয়ে বলি যে ৩ নং চরবংশীর সকল জনগণকে একবারে দাঁড়া করে চ্যালেঞ্জ দিতে পারবো যে কেউ আমার বিরুদ্ধে 14 পয়সা অভিযোগ আনতে পারবেন না। রাজনীতি করি আমি 1986 সাল থেকে, যদি সেই হিসাব করেন তাহলে আমার রাজনীতি বয়স 40 বছর। এই 40 বছর বয়সে রায়পুর বাজার কোনো দোকান চা বাজারে টাকা বাকি গেছি চোখে বলতে পারবে না। তাহলে আমি কি রাজনীতি করতেছি না? আমি নেতৃত্ব দিচ্ছি না? এবং আমি মনে করি আমার সততার কারণেই আমার আবুল খায়ের আমাকে সভাপতি দায়িত্ব পালন করেছে। আমার রাজনৈতিক ইতিহাসটা দিল, আমি কলেজ ছাত্রদের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি, উপজেলা ছাত্রদের সভাপতি দায়িত্ব পালন করেছি, উপজেলা যুব দলের সভাপতি দায়িত্ব পালন করেছি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, আজকে আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি। আমার এই রাজনৈতিক ভিন্ন পথ প্রোগ্রাম হয়, কেউ আমাকে অভিযোগ করতে পারবে না।
আসলে ওই বক্তার বক্তব্যের কথা বলতে হচ্ছে আর কি। আমরা আসলে প্রথমেই যখন 5ই আগস্ট সেই ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে দেশে প্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখন আমরা এই চরাঞ্চলে যখন কথা হচ্ছিল তখন আমরা বলেছিলাম কাগজ যার জমিদার, এখানে কোনো দখলদারিত্ব চলবে না, এখানে কোনো মাস্টার চলবে না। আমাদের বক্তব্য ছিল আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা একটি দখলদারি থেকে এই ক্ষমতা থেকে বিতাড়িত করেছি। আমাদের দাবি ছিল, আন্দোলন ছিল, এদেশে ঘুষ দুর্নীতি বন্ধ হবে, এদেশে মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে, মানুষ শান্তিভাবে চলবে এবং মানুষ শান্তিপূর্ণ হবে, মানুষ তার নিজেরটা নিজে নিয়ত খাবে চলবে এবং শান্তি স্বাধীনতার যে সুফল সেটা ভোগ করবে। আজকে যদি সেটাই হয় তাহলে 5ই আগস্টের মূল্য কি? তাহলে এই যে এত শত শত তাজা প্রাণ জীবন দিল রাজপথে, আজও বঙ্গত্ব নিয়ে অনেকে হাসপাতালে কাঁদতে, আজও অনেকে অনেক মা তার সন্তান হারিয়ে কাঁদতেছে, তাহলে তার মূল্যটা কি হইল? আমরা জানি এই অঞ্চলে আলতাফ সেটা একক আধিপত্য ইচ্ছা ছিল, তিনি টোটাল বৃহত্তরের চর মাছ ঘাট সব প্রাকৃতিক সম্পদ একক ভোগ করেছেন তার চালাচাল দিয়ে। আজকে যদি তাই ঘটে তাহলে তার সাথে আমাদের পার্থক্য কোথায়? তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি পার্থক্য কোথায়? আওয়ামী লীগের সাথে জামাতের পার্থক্য কোথায়? চরমনের পার্থক্য কোথায়? আমরা তো তারা খারাপ করে সবাই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদেরকে দরবার প্রত্যাখ্যান করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই কাজটা আমিও করি, তাহলে তো আমাকে পালাতে হবে কিনা, তাই না? আমি আসলে স্পষ্ট বলতে চাই, আমি জানি না, আমি চরাঞ্চলে আমরা না বলে নয়, 2 নং চরবংশী নিয়ে আমরা যখন দেখছি যে রাজনৈতিক পরিচয়ে কেউ কেউ কোনো হস্তক্ষেপ করতেছেন, আমরা তাৎক্ষণিক সেই 2 নং চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সকল সংগঠনের কমিটি বিলুপ্ত করেছিলাম। আমি একটা কথা বলছি না, রাজনৈতিক পরিচয় দিন চর খাবেন। যদি এই ইউনিয়ন বিএনপি সভাপতি রাজনৈতিক পরিচয় চর দখল করে এক জমি খায়, তাহলে আমি বুঝলাম বিএনপি সভাপতি হিসাবে 10 একর প্রাপ্য, তাই না? তাহলে আমার ব্যবসায় 100 একর প্রাপ্য নাকি? তাহলে এই চরাঞ্চলের মানুষ জমি দূরে থাক, কেউ আমার আছেন অনেকে, হয়তো আমার মেম্বার সহ অনেকে আছেন, জাকির হোসেন আকাশ আছেন, জাকির হোসেন আরিফ অনেকে আছেন, কেউ বলতে পারবে না রাজনীতির সম্পর্কের কারণে ওনারা চর থেকে 10 টাকা কিন্তু একটা মাছ আমার বাড়িতে সেগুলো বলতে পারবো না। তাহলে আমার মনে হয় রাজনৈতিক পরিচয় তারা এতে করছেন, তাদের লজ্জা উচিত, এবং আজকে সময় হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা। এখানে আমার হারুন সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসছে, আমি জানি না অভিযোগের কথা সত্য, তবে আমি যদি সত্য হয় তাহলে আমি হারুন সাহেবের সেই মানে চরের জমি দখল খেতে হবে এমন অবস্থা আমার মনে হয় না। যদি তিনি এই অভিযোগে সত্যি অভিযুক্ত হয়ে থাকেন, আমরা তাদের সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা আগে বলেছি বিএনপি গণমানুষের দল, এদেশে খেটে খাওয়া মানুষের দল, এদেশে সাধারণ মানুষ বারবার বিএনপিকে ভর্তি ক্ষমতা এনেছে, কোনো নেতার কারিশমায় নয়, সাধারণ মানুষের সমর্থনে আমরা ক্ষমতা গিয়েছি, সাধারণ মানুষ ভালোবাসে, আমরা সেই সাধারণ মানুষের ভালোবাসা হতে চাই না। আমাদের তারেক রহমান বারবার নেতাদেরকে নির্বাচন দিয়েছেন যে আপনাদেরকে জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চাচ্ছে। আপনি জনগণের পালস বুঝতে না পারেন তার রাজনীতি কারণে নেতৃত্বের অধিকার আপনার নাই। আমি বিশেষ করে হাজিরা বাড়ির দায়িত্ব নিয়ে আছেন সংবাদ হারুনের বিষয়টা আপনার কাছে অভিযোগ আছে, আমি অনুরোধ করবো দয়া করে উনি কোন পর্যায়ে সেটা বিবেচনা না করে আপনি অবস্থান থেকে নিরপেক্ষভাবে বৃষ্টি তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি তার বিরুদ্ধে ভবিষ্যৎ হয় আমাদেরকে জানাবেন, আমরা সামনে ব্যবস্থা নেবো। আমি সেটা মোল্লাটা বলেছিলাম, বিএনপি পরিচয়ে কেউ যদি চরাঞ্চলে যায় দয়া করে তাকে বেঁধে রাখবে, মারবেন, কারণ বিএনপি যিনি দল তোমার দখল দায়িত্ব করেন তিনি কোনো দলের সদস্য না। আমরা নিব না, আমরা কাউকে দলীয় সার্টিফিকেট দেই না কারো জমি দখল করার জন্য, আমরা কারো সম্পদ আত্মসাৎ করার জন্য কাউকে দলীয় সার্টিফিকেট দিই না, দেবো না ইনশাল্লাহ। আমরা আশা করি আপনারা আপনাদের সাহসী থাকবেন। চরাঞ্চলিক কিছু সমস্যা আছে আমরা এটা বুঝতেছি। আমি আসলে ব্যক্তিগতভাবে যখন আপনারা রায়পুরে মিছিল করেছিলেন অফিস সাহেব আপনাদেরকে বসে দিয়েছিল, সেই সময় আমাদের 8 সদস্য আপনার ভোট করে দিয়েছিলাম, 2 জন আইনজ্ঞ নিয়ে এটা ভোট করে দিয়েছিলাম, বলেছিলাম যারা জমির মালিকানা চান তাও তো দেওয়াতে আমরা দেখি কি করা যায়। তো সেখানে আমরা দেখছি যে প্রচুর কবুলিয়ত আছে। আমরা সেখানে বিভিন্ন বিষয় আছে, কয়েকটি বিষয় আছে। একটি বিষয় হলো বরিশালের মালপত্র
এর জন্য প্রথমত আমার মনে হয় আমাদের বরিশাল টু লক্ষ্মীপুরে সীমা নির্ধারণ করা দরকার। তারপরে কানিবাগা, গাছিয়া বা আর কি চর আছে এগুলো সীমা নির্ধারণ করা দরকার। কারণ হচ্ছে অনেকে বরিশালের কাগজ দিয়ে আমাদের এখানে জমি চাচ্ছে, আসলে তার জমিটা কোথায়? যদি বরিশালের কানিবাগা থাকে তাহলে আপনি বরিশালের মধ্যে পাবেন, যদি বরিশাল জমি এখানে না থাকে তাহলে উনি বরিশাল কাগজ দিতে এমন জমি পাবেন না। আমার মনে হয় জানি এটা আমার আইনগত বিষয়, এটা আমার সিদ্ধান্তের বিষয় না। আমি এই বিষয়ে আমরা ইউনো মহোদয় এসিডেন্ট যিনি ভূমি সংক্রান্ত বিষয়গুলো দেখে শুনে থাকেন, আমরা ওনাদের সাথে মিটিং করেছিলাম, আমার ওসিরাম সরাসরি ঘাটালে মিটিং করেছে, আমরা সেদিন বলেছিলাম দয়া করে সামান্য জমি বা সওয়াবের জন্য কেউ তার প্রাণহানি ঘটাবেন না। আপনার সম্পদ পড়ে থাকবেন, জীবন জল সেটা পাবেন না। আমরা যে বলেছিলাম যে দয়া করে যে বিদ্যুৎপুকুর আছে একই জমিতে 2-3 জন চাষ করেছে, সেটা আপনার সোয়াবিন তোলার আগেই প্রশাসনের কাছে অভিযোগ দেন এবং ওনারা যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত। সেই সোয়াবিনটি একজন পাবে না 3 জন পাবে, সেটা ওনারা যে সিদ্ধান্ত দেবে সেটা চূড়ান্ত। কিন্তু কোনোভাবে রায়পুরকে কলঙ্কিত করা যাবে না, কোনোভাবে নিজের জীবনকে বিপন্ন করা যাবে না। আমি আজকে ব্যক্তিগতভাবে উপজেলার পক্ষ থেকে আমরা দাবুল সাহেবের পক্ষ থেকে আমি আইসি স্পেশাল মহোদয় আছেন, ওসি সাহেব আছেন, আমি আপনাদের অনুরোধ করবো বিহিত হবে যারা প্রকৃত জমি মালিক তাদেরকে জমি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সহায়তা লাগে আমরা সেই সহায়তা করি। আমি আশা করি আপনার প্রেসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করে লক্ষ্মীপুর এবং বরিশালের সীমা নির্ধারণ করে কানিবাগা গাছিয়া কোনটা সেটা নির্ধারণ করে তারপরে কাগজপত্র দেখে যদি যেটা ওনারা বলছেন যে ওনাদের যদি পরিমাণে কম থাকে ওরা পরিমাণ খাবেন, আরেকজন বক্তা বলেছেন যে এখানে খাস আছে 2200 কত এখন, সেটা প্রয়োজন রাজনৈতিক নেতৃত্ব থাক, উনি এটা বলেছেন। আমরা সেই খাওয়া সেভাবে যাবো না, সেটাও যারা ভূমিহীন যারা গরিব তাদের মধ্যে সেটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র সেটা সিদ্ধান্ত নেবে অথবা কোনো গরিব ভূমিহীন থেকে সেটা খেতে দেবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি মিঠু উপজেলা সভাপতি, আমার এখানে জমি রাখবে 10 টাকা 20 ঘর, এটা কোনোভাবে চলবে না, এটা কোনোভাবে চলবে না, আমরা এই সমর্থন করি না। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি আশা করি প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নেবেন আপনারা সেভাবে হাঁটবেন, কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা কোনো উচ্ছৃঙ্খলতা কোনো হানি করবেন না, দয়া করে নিজের জীবন বিভিন্ন করবেন না এবং রায়পুরের কে কলঙ্কিত করবেন না, রায়পুরের কোনো দুর্নাম না হয়। ওনারা আজকে যে আন্তরিকতা হচ্ছে যে পরিশ্রম করে এই প্রোগ্রাম করতেছে এখানে শান্তির জন্য, যদি সেই শান্তি নষ্ট হয়, যদি আবার সেই পত্রিকা হেডলাইন হতে হয় তাহলে ওনাদের এই কষ্টটা সম্পূর্ণ বিচার। আমি আশা করি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, যেহেতু আমাদের দিক থেকে আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমি বলি বিএনপি বলেন, জামাত বলেন, শ্রমরা বলেন, যে রাজনৈতিক দলগুলো আছে সেই কোনো হস্তক্ষেপ নাই। সুতরাং আমরা আসলে নিরপেক্ষ কাজ করবেন। এই নিরপেক্ষ কাজের মাধ্যমে আগে বক্তব্য বলেছেন যে যিনি সোয়াবিন করেছেন তার সোয়াবিন নিয়ে যাক, দয়া করে আমাদের মালিকানা জমিটা পরে হলে বুঝে যায়। এটা শুনতে প্রস্তাব যে যিনি সোয়াবিন করছেন যিনি সোয়াবিন নেই ঠিক আছে, কিন্তু তারপরে যদি জমিতে আসেন সে তারপরে তো জমিটা যাক, তাকে তো বুঝে দিলে পরবর্তী সিজন পর্যন্ত তারা জমির মালিকটা খেতে পারে। এটা একটা ভালো প্রস্তাব। আমি আশা করি যেহেতু লেন্দি প্রসেস এই আইনগত বিষয় এবং জমির সীমা নির্ধারণ, আমি আশা করি সালকে মহোদয় এবং ওসি সাহেব উদ্যোগ নিলে আমার এই সিলিন্ডার যথেষ্ট সহযোগিতা করতে আছে। ওনাদের সাথে এখানে তহসিল আছে, তাদের কানুনগুলো আছে, সরকারি সার্ভে আছে, এখানকার কোনো একজন লোকাল সার্ভে হয়েছে, সকলের সহযোগিতায় এই বিষয়টি অচিরেই সমাধান হবে এবং প্রকৃত জমি মালিকটা জমি পাবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আশা করি এই পরিস্থিতিটা অচিরেই শান্তিপূর্ণ সমাধান হবে। দয়া করে কোনো দলের উপর দায়ভার না দিয়ে ব্যক্তি যিনি তার নাম প্রচার করুন, তাকে সমাজের কাছে চিনিয়ে দিন যে এই লোকটি খারাপ, এই লোকটি ভূমিদস্যু। কোনো দলের কথা আবার যদি দল তাকে সার্টিফিকেট দিচ্ছে না, এখানে আমরা আজকে যারা আজপথ থেকে বলেছি আমরা কাউকে এই সার্টিফিকেট দিইনি। সুতরাং যিনি ব্যক্তি যে ব্যক্তি সেই অপকর্ম করছে অপকর্ম তুলে ধরুন এবং তাকে সমাজে ছোট করুন। আমরা দয়া করে এই অনুরোধ দেখে আগামী দিনে এই সমস্যা অচিরে সমাধান হবে, আমরা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ পাবো, মানুষ খুশির এই পথটা থেকে জি মিঠু ভাই কি একেবারে ছোট এরকম একটা হাতে তালি দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ মিঠু ভাইকে, নাজমুল ইসলাম মিঠু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর চমৎকার এদেশের হাজারো মানুষের পক্ষে তার বক্তব্য একেবারে ক্লিয়ার করার জন্য আমরা আবারও হাতে তালি দেওয়াকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমি আরো ক্লিয়ার করতে চাই, আমি বলতে চাই রাজনৈতিক ব্যাপারে মিঠু ভাইকে আবারও একটু অবগত করতে চাই। রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক নেতারা শত শত একর জমি তারা মানুষের কাছে লিজ দিয়েছে, প্রায় 30,000 টাকা কানির বিনিময়ে, কিংবা 30,000 টাকার কানির বিনিময়ে। ঠিক কিনা কথা? আপনি পদক্ষেপ নেবেন। আমি বলতে চাই সর্বদলীয় সর্বদলীয় একটা কমিটি করেন। আমি প্রস্তাব রাখতে চাই নাজমুল ইসলাম মিঠু ভাই সেই কমিটির আহ্বায়ক এবং তদন্ত করুন আসলে ঘটনার সত্যতা। আমরা মিঠু ভাইকে আহ্বান করতে চাই, কি বলেন? সর্বদলীয় তদন্ত কমিটি নাজমুল ইসলাম মিঠু ভাই তার আহ্বায়ক
জামাত ইসলামের আমির সাহেব সদস্য সচিব এবং তরমুরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরও আমাদের হেলাল ভাই সদস্য থাকবে ইনশাআল্লাহ। তদন্ত করা হোক। শত শত কাজী জমি রাজনৈতিক ব্যানার ব্যবহার করে তারা লিজ দিয়েছে, খাজনায় দিয়েছে। কি বলেন? আমরা তীব্র নিন্দা জানাই। মিঠু ভাই, আগামী দিনে দলকে ক্ষমতায় আসতে হবে, সুতরাং আপনি পদক্ষেপ নিন। ধন্যবাদ মিঠু ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের হাজিমারা পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ জনাব মনিরুল স্যার। মনিরুল স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিট পুলিশিং এবং ওপেন হাউসের কর্তৃক হাজিমারা কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ভূঁইয়া, অফিসার ইনচার্জ রায়পুর থানা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামিলুল হক পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল, উপস্থিত বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই চরাঞ্চলে হাজিমার ফাঁড়ির ইনচার্জ হিসাবে সামান্য কয়েকদিন 2-3 মাস কর্মকাল। আমি এই স্বল্প কয়েকদিনের অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চরাঞ্চলে বিভিন্ন জায়গার জমির মালিক এবং চাষারা অনেকেই জমির ফসল বুক দখল করার জন্য, জায়গার মালিকানা বুক দখল করার জন্য ওনারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমার কাছে দাখিল করেন। আমি তাদেরকে যতই চেষ্টা করি না কেন যে আপনার কি জমির মালিকানা আছেন, তো হ্যাঁ আমি মালিকানা আছি, কাগজপত্র আছে, তো আছি, থাকলে আপনি পাবেন। এই কথা বলার পর, সান্ত্বনা দেওয়ার পরে ওনার শুধু একটাই উদ্দেশ্য, স্যার আমি এই জমিটা আমি মালিক, আমি ফসলটা বোনাইছি, আমি ফসলটা বুক করব। ওনাকে ফসলটা আনার জন্য উনি একেবারে মরিয়া হয়ে ব্যস্ত হয়ে যান, কিন্তু জমির মালিকানা নির্ধারণ করার জন্য ওনার ততটুকু কি নাই, কাগজপত্র বা থাকলেও উনি তৎসময়ে প্রমাণ করার জন্য উঠাফেরা লাগে না, উঠাফেরা লাগে জমির ফসলটা বুক করার জন্য। তখন আমি সরজমিন আমি কয়েকদিন গেছি জমিতে যাওয়ার পর দেখলাম যে এই জমির যারা চাষবাস করেন ওনাদেরকে মোবাইল ফোনে লক্ষ্মীপুর, হাজিমারা, রায়পুর থেকে যখন বলে যে আমি জমির মালিক, উনি এটুকু শোনার পরেই উনি মালিকানা, একজনের মালিকানা দাবি করে উনি চাষ করেন। ওনার পাশাপাশি আরেকজন চাষা যায় কী করে, একটা জমিতে মই দেন, আরেকজন চাষা যায় জমিতে আগাছা পরিষ্কার করেন, একজন সার দেন। একই জমির চাষার মালিকানা পাওয়া যায় 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এবং জায়গার মালিকানা দাঁড়ায় 2-3 জন একাধিক। তখন তাদেরকে যতই বলি না কেন যে আপনারা জায়গার মালিকানা নির্ধারণ করার পরে আপনি মালিকের থেকে চাষ করার জন্য আপনি যে বেনিফিট দিবেন বা দেন না দেন ওনাকে বুঝাইয়া নেন, কিন্তু আপনি জায়গার মালিকানা নির্ধারণ করুন। উনি মালিকানার প্রতি আগ্রহ দেখাবেন না, উনি দেখাবেন ফসলটা বুক করার জন্য। মাঝে মধ্যে এসে বলেন, স্যার আমি গত বছর এখান থেকে মালিকানা হিসাবে কিছু বেনিফিট পাইছি, আমি এটা চাষবাস করছি, আমার ভিডিও ফুটেজ আছে। এই কথাগুলি যখন যায় তাদেরকে সরজমিনে বলার চেষ্টা করি, তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন চাষার মালিকানা এসে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। কিন্তু আমার সবচেয়ে বলার বিষয়, যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মান্যবর ব্যক্তি, জমির মালিক, সবাই যদি সকলের প্রচেষ্টায় যদি চিন্তা করেন যে যার প্রকৃত মালিক হিসাবে জায়গার মালিকটা বুক দখল করবে, তাকে বুক দখলের সুযোগ দেওয়া হোক। আমরা যারা কাগজপত্র নাই, আবার চাষা, আমরা কারো পক্ষ নেব না, চাষবাস করেন, আমরা কারো পক্ষ নেব না। আপনারা মালিকানা নির্ধারণ করে আমাদেরকে বলেন, আমরা তাদেরকে ফসলের ভাগ দিব, আমরা চাষবাস করব, আমরা সুবিধা বুক করব। এই যে একটা মানসিকতা, এটা তৈরি হলে আমার মনে হয় অনেক মালিকানার কষ্ট কমে যাবে, এবং যারা চাষবাস করে ভুয়া নামকরণ চাষবাস করার চেষ্টা করে ওনার এই সংখ্যাও কমে যাবে। এইখানে সকল মানুষের অংশগ্রহণ, মালিকদের সদিচ্ছা, যারা গণ্যমান্য ব্যক্তি নেতৃবৃন্দ আছেন, সকলের সদিচ্ছা যদি একই রূপে হয় তাহলে খুব সহসায় এখানে শান্তিপ্রিয় হবে, সহসায় ভুগতান করতে পারবেন এবং মালিকানা নির্ধারণ হবে। আর যদি বিভিন্ন নামকরণে
নামকরণে উনি লক্ষ্মীপুর। আমি এক লোক জিজ্ঞাসা করলাম যে আপনি কীভাবে মালিক, তো আমি লক্ষ্মীপুর। বিকালে বলে আমি প্রতিবন্ধী মাথা। তৃতীয়বার বলে আমি এক মেম্বারের মাথা। কাগজ কোথায়? কাগজ আছে স্যার, কাগজ কিন্তু নিয়ে উনি আসেন নাই। তো এই অবস্থায় আমরা যখন একটা বাদীর পক্ষে ওখানে যাই, আইনটা প্রয়োগ করতে আমাদের হিমশিম খাইতে হবে। যার কারণে আমরা আইন প্রয়োগ করতে গেলে সঠিক বিষয় যাচাই করে বাদীকে যেন সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং তার ভুক্ত নিশ্চিত করতে পারি। এটা করতে না পারি, এই জায়গার মালিকানা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না। এটা বিজ্ঞ আদালত অথবা এটার জন্য আলাদা সংস্থা রয়ে গেছে। তখন আমরা সঠিকভাবে শান্তি রক্ষা করতে গেলে আমাদের অনেকটা কষ্ট পাইতে হয়। তবে আমি আশা করব আমরা শান্তিপ্রিয় মানুষ, সকলে শান্তিভাবে বসবাস করবেন। সকলের জায়গার যে মালিকানা নির্ধারণ হবে। যারা চাষবাস করবেন আপনারা একটু বিবেক বিবেচনায় আপনারা চিন্তা করবেন যে আমার মালিক যিনি বলছেন আসলে উনি প্রকৃত মালিক কিনা। যদি যে প্রকৃত মালিক নির্ধারণ হবে তাকে আমি চাষবাসের সুযোগ দিব, বেনিফিট দিব। যে মালিকের নির্ধারণ করতে পারবে না তাকে আমি বেনিফিট দিব না। কিন্তু ভুয়া একটা লোকের নাম বিক্রি করে চাষবাস করে আপনি ভুগদল করবেন, আপনি খাস জায়গা ভুগদল করবেন। যদি এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে বিতাড়িত করেন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে গেলে অনেকটা হিমশিম খাবো। আমাদের অনেক সময় সঠিক দিক থেকে আমরা বিচ্যুত হব, একটা লোক বঞ্চিত হবে। আমরা চাই না কেউ বঞ্চিত হোক। সকল মানুষ যার যার অধিকার ভোগ করার জন্য কেউ চাষবাস করবে, কেউ মালিকানা নির্ধারণ হবে, এগুলো সঠিকভাবে করতে পারি। এই সহযোগিতাটুকু আমাদের করবেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা আছেন, আপনাদেরকে বিস্তারিত বলবেন, আর অনেকে বলেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জামিল হক স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল মান্নান স্যার, পুলিশ পরিদর্শক তদন্ত, রায়পুর থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এখানে সাব ইন্সপেক্টর হিসেবে দীর্ঘ 2.5 বছর বা 3 বছর পুলিশ বাড়িতে চাকরি করছি। আপনারা অনেকে আমাকে চিনেন। তো আপনাদের যে সমস্যাগুলা বিভিন্ন বক্তারা উপস্থাপন করছে, সরের জায়গা এবং সয়াবিন। তো জায়গার বিষয়টা তো হলো এই বিজ্ঞ আদালত এবং এসিলেন্ট মহোদয় সমাধান দিবে। তথাপি আমরা আইন শৃঙ্খলার জন্য আপনাদের যে কোনো সমস্যা জায়গা সম্পত্তি নিয়ে আপনার হাজিমারা আইসি স্যার আছে, ওনার সাথে পরামর্শ করবেন বা ওনার কাছে আবেদন দিবেন, উনি ব্যবস্থা নেবেন। আর উনি যদি না নিতে পারে, রায়পুর থানার ওসি মহোদয় আছে, আপনারা ওসি স্যারের কাছে আসবেন। তথাপিও যদি আপনারা সহযোগিতা না পান তাহলে বিজ্ঞ আদালত আছে, আদালতের মাধ্যমে আপনারা আদালতে দ্বারস্থ হবেন। তবে আপনাদের একটা সমস্যা আমি দেখি, সেটা হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। যখন সয়াবিনটা বোনানোর সময় হয় তখন আপনার মালিকানা নিয়ে দৌড়াদৌড়ি করেন, আবার যখন সয়াবিনটা কাটার সময় হয় তখন আপনার মালিকানা নিয়ে দৌড়াদৌড়ি করেন। দয়া করে আপনারা যে জমির মালিক আছেন, যার কাগজ সঠিক আছে, এটার পিছনে আপনারা লেগে থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনার জমির মালিকানা নিয়ে আপনি বুঝ না পাবেন ততক্ষণ এটার পিছনে দৌড়ান। আপনি থেমে থাকলে তো আপনার কাজটা সমাধান হলো না। তো এই জন্য আমি বলবো আপনারা হাল ছাড়বেন না। আর আমাদের এখানে ওসি স্যার আছে, আমাদের বিজ্ঞ সার্কেল স্যার আছে, আপনাদের প্রতি স্যাররা অনেক আন্তরিক। যে কোনো আইনশৃঙ্খলার বিষয়ে আপনারা আমাদের পরামর্শ নেবেন, স্যারদের পরামর্শ নেবেন। আপনাদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা করব, আমাদের সাধ্য অনুসারে আমরা সহযোগিতা করব। আর বিশেষ করে আমি যেটুকু জানি, এই 8 নং দক্ষিণ সর্বংশী ইউনিয়ন মানুষ অনেক শান্তিপ্রিয়। এটা আমার দীর্ঘ 2.5 বছর বা 3 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি। তো এই জন্য আপনারা 2 নং ইউনিয়ন পরিষদ ইউনিয়নে যে একটা ছোট্ট বিষয় নিয়ে যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, এটা যেন আপনাদের ভিতরে না হয়। যে কোনো সমস্যা আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আমরা সর্বোত্তম সহযোগিতা করব। চরের জায়গায় জায়গায় থাকবে সয়াবিন থাকবে, হয়তো একদিন আমি আপনি কেউ থাকবো না। তো সুতরাং সয়াবিন নিয়ে যেন পুনরায় এ ধরনের 8 নম্বর ইউনিয়নে যেন এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং একজন আরেকজনকে সহযোগিতা করবেন, মারামারিতে লিপ্ত হবেন না। আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নিজামুদ্দিন ভুইয়া স্যার, অফিসার ইনচার্জ, রায়পুর থানা। আমি জনাব নিজামুদ্দিন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিপাড়া পুলিশ ফাঁড়ি কর্তৃক আয়োজিত অধ্যক্ষের ওপেন হাউস সভার
সম্মানিত প্রধান অতিথি, আমাদের রায় পুলিশ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব জামিলুর রহমান পিপিএম স্যার, জামিলুল হক পিপিএম স্যার, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার জমির মালিক, চাষা এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। অনেক বক্তার বক্তব্য, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনা, অনেক কিছুই আমরা শুনেছি। মোটামুটি সকলেরই কিন্তু উদ্দেশ্য একই, সকলেরই সিদ্ধান্ত বা মতামত একটাই, যে জমি কাগজ যার, জমিটা তার। কিন্তু এই কাগজের বৈধতা নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন উঠছে। আমি আমার এই ছোট্ট কয়েকদিনের অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, আপনাদের এই চর অঞ্চলের জমি নিয়ে আছে আন্তঃজেলা বিরোধ, অর্থাৎ ডিসি টু ডিসি, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, 3 জেলার ডিসি টু ডিসি সীমানা সংক্রান্ত বিরোধ। এরপরে আছে সরকার বনাম জনগণ, এই একটা বিরোধ আছে না, অনেক মামলা চলমান, এই একটা। 3 নম্বর হচ্ছে জমি একটা মালিকানা দাবি করছেন 3 জন, 4 জন, 5 জন, ক্ষেত্র বিশেষে আরো বেশি। তাহলে এই সমস্যাটা কি খুব ছোট? আসলে এটা অনেক জটিল সমস্যা। সো এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা যে জায়গাটাতে ভুল করতেছেন সেটা হলো আপনারা সঠিক জায়গা চিনতেছেন না। সমাধানের জন্য কোথায় যাবেন এটা অনেকে জানেন না বা বুঝতে চেষ্টা করেন না। ওই যে মান্নান একটু আগে যে কথাটা বললো, আপনাদের মূল টার্গেট থাকে সয়াবিন বা ফসল বা মাছ। এটা পেতে গেলে যে এটার পিছনে একটা দীর্ঘসূত্রিতা বা সময় দেওয়া, শ্রম দেওয়া, এই জায়গাটাতে আপনাদের মনোযোগ একেবারেই কম। সয়াবিন যখন ফলাবেন তখন এসে থানা পাড়ি গরম করে ফেলবেন, পত্রিকা, অনলাইন মানববন্ধন, অনেক কিছুই করেন। আবার ঠিক সয়াবিনটা কাটার সময় আসলে আপনারা এটা করেন। তো আমি মান্নানে যেটা কথা বলছে, আমি ওর সাথে সুর মিলিয়ে বলছি, আপনারা শুধু একটা মৌসুমকে টার্গেট না করে স্থায়ী চিন্তা ভাবনা করেন। আপনার জায়গার যে সমস্যাটা, এটা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে, সেই দপ্তর খুঁজে নেন এবং সেই ওই লাইনে পিছিয়ে আপনি লেগে থাকেন। জায়গা জমির সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু আমাদের থানা পুলিশের না, এটা দেখার দায়িত্ব অ্যাসিলেন্ট। অ্যাসিলেন্ট কার পক্ষে দেখে? জেলা প্রশাসক, অর্থাৎ জেলার যত সরকারি মালামাল বা ব্যক্তি মালামাল আছে সব কিছুর পরোক্ষ মালিক কিন্তু জেলা ডিসি। ডিসির পক্ষে এখানে নিয়োজিত আছে অ্যাসিলেন্ট সাহেব, ইউনো সাহেব। স্থানীয় পর্যায়ে যারা যে ভূমি অফিস, আপনারা এদের মাধ্যমে দাফে দাফে প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন, নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে ছুটেন। এই 2-1টা মৌসুম না হয় মিস যাক, এর পরের মৌসুমে যেন আমি বৈধ মালিক হয়ে আমার ভূমিতে আমি নিজে দাঁড়িয়ে নিজে চাষের মাধ্যমে হোক বা নিজে চাষ করে হোক আমার ফসলটা যেন আমি গড়ে তুলতে পারি। আপনারা এই একটা লক্ষ্য স্থির করেন, তাহলে আমার মনে হয় আপনারা সফল হবেন। না হলে শুধু ওই যখন আপনার এই যে গ্রামের ভাষায় বলে বাথরুমে যাওয়ার আগে লোডা নিয়ে টানাটানি করে, এই প্রবণতা থেকে একটু দয়া করে বের হয়ে আসবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু সয়াবিন কাটছেন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমি 2 নম্বর ইউনিয়নে সিলেন্ট এবং ইউনো মহোদয় সহ যে সভা করেছিলাম, সেখানে একটা সিদ্ধান্ত ছিল, যে জমিটা খাস অর্থাৎ রাষ্ট্র মালিক বা প্রকৃতপক্ষে কোনো মালিক এই মুহূর্তে নেই, সেই জমিতে যে ব্যক্তি সয়াবিন চাষ করেছেন অর্থাৎ চাষা, তিনি সেই সয়াবিনের মালিক। বুঝাইতে পারছি কথাটা? যদি সেটার প্রকৃত কোনো মালিক না থেকে থাকে, অর্থাৎ সেটা খাস জায়গা হলো। আর যেই জায়গা নিয়ে এখনো যে 2-3-4টা পক্ষ মালিকানা দাবি করছেন, দয়া করে আপনারা হানাহানি কাটাকাটিতে না জড়িয়ে ওই বিষয়টা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, সমাজের গণ্যমান্য ব্যক্তি, যাকে আপনার পছন্দ হয়, দরকার হলে কোনো মসজিদের ইমাম সাহেব বা যাকে আপনার ভালো লাগে তার কাছে যান, তাকে নিয়ে বসেন, আলোচনা করেন, আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসেন। এর মধ্যে যদি মনে করেন যে সয়াবিনটা পচে যাবে বা ঝরে যাবে বা নষ্ট হবে, তাহলে সেটা 3 জন 4 জন যারা মালিকানা দাবি করছেন সবার মধ্যস্থতায় সয়াবিনটা উঠিয়ে একটা পক্ষের কাছে সেটা জমা রাখেন। জমা রেখে আপনারা মালিকানা সংক্রান্ত একটা সমস্যার সমাধান করে দেন। এটা যার পক্ষে রায় যাবে সেটা ভোগ দখলে যাওয়ার চেষ্টা করেন। এগুলো 2টা পর্ব। 3 নম্বর কথা হচ্ছে, যার টোটালি কিছুই নাই সে কিভাবে জমিতে প্রবেশ করে, সে কিভাবে সয়াবিন বপন করে বা সয়াবিন কাটতে যায়, সে কে রে বাবা? সে তো চোর।
এর চোরের অনুপ্রবেশ ঠেকাতে হবে। আমার কথা ক্লিয়ার? যার কোনো মালিকানাই নাই, যার কোনো সত্যই নাই, সে যেই ব্যানারকেই ব্যবহার করুক, মনে করবেন সেটা তার সাইনবোর্ড, সে ওই দলকে ব্যবহার করছে, ওই দলের সাইনবোর্ডটা সে লাগিয়ে নিজেকে শুধু গার্ড দেওয়ার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সে ওই দলের আদর্শবান কোনো কর্মী নেতা হতে পারে না। এখানে প্রত্যেক দলেরই প্রতিনিধি আছে, ওনারা ওনাদের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট করেছে, ওনাদের ভিতর থেকে দলীয়ভাবে কাউকে কোনো আশকারা দেওয়া হয় নাই। এটা আপনারা সবাই শুনেছেন তো? সুতরাং আপনারা কোনো দলের সাইনবোর্ডকে তোয়াক্কা করবেন না। যেই অবৈধভাবে জবরদখল করে আপনাদের সয়াবিন, আপনাদের ফসল ভোগ দখল করতে যাবে, আপনারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। অন্যায়, অবিচার, জুলুম বা সে যত শক্তিশালী হোক না কেন, ন্যায়ের কাছে 10-এর কাছে সে পরাজিত হতে বাধ্য। সেটার স্পষ্ট উদাহরণ আমাদের হাতের কাছে। এই সুদূর নিকট অতীতে আমরা দেখেছি, অনেক চেষ্টা করেও টিকে থাকতে পারে নাই। এই জন্য আপনারা 10 জন যদি এক হয়ে প্রতিরোধ গড়ে তোলেন, সে যত ক্ষমতাশালী হোক, তার মাথায় অন্তত এতটুকু ঢুকবে যে 10 জনের কাছে আমি কিছুই না। আপনাদের এই চরাঞ্চলে আরেকটা বিষয় প্রচলিত আছে, লাঠিয়াল বাহিনী। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি থানার ওসি হিসেবে বলছি, এই ধরনের কোন লাঠিয়াল বাহিনী যারা ফুসছেন তারা সতর্ক হয়ে যান, এই জায়গা থেকে বের হয়ে আসেন। এই লাঠিয়াল বাহিনী প্রথা আর চলবে না। সেই দিন চলে গেছে বাংলাদেশ থেকে। 24 সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কোন লাঠিয়াল বাহিনী থাকবে না। আর এই লাঠিয়াল বাহিনীতে যারা সদস্য হচ্ছে তারা কারা? আপনাদের এই এলাকারই তো লোক। মঙ্গল গ্রহের কেউ এসে এখানে ওই লাঠিয়াল বাহিনীতে যোগ দিচ্ছে? তাদের নাম ঠিকানা আমাদেরকে জানান। কারা এই লাঠিয়াল বাহিনীর সদস্য হয়, কারা এই টেডা বল্লম বা চেন বানায়, এগুলা রাখছে, এগুলা ব্যবহার করছে, আপনারা আমাদের কাছে তালিকা দিবেন। প্রকাশ্যে দিতে আপনি সাহস পাচ্ছেন না, গোপনে আমার কাছে আসুন। আমি গোপনে আপনার কথা শুনবে এবং আমি ছাড়া এই কথা আর কেউ জানবে না। আমি এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। আমার জানা দরকার, আমার জানতে হবে এই লাঠিয়াল বাহিনীর সদস্য এরা কারা, আর এদেরকে ব্যবহার করে সেই কথিত দুষ্কৃতিকারী বা ভূমিদস্যুরা ফায়দা নিচ্ছে। সুতরাং এই লাঠিয়াল বাহিনীর সদস্য যারা, এদের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, এদের তথ্য আমাদের কাছে পৌঁছাতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। তাহলে আমার কথাটা যদি বুঝে থাকেন, এই যে কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে বললাম, এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করেন। আর সমাধানের জন্য যেখানে যেখানে যাওয়ার আমি কথা বলেছি, যান, প্রয়োজনে একসাথে হয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট আপনারা স্মারকলিপি দিতে পারেন যে আমরা, এই যে একজন বক্তা বলে গেছে 95 সাল থেকে এই সমস্যার উদ্ভব, আমি ধরে নিলাম সেটাই সঠিক। সেটাও যদি সঠিক হয় তাহলে এটা 30 বছরের ইতিহাস, যে আমরা 30 বছর ধরে নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত, এই সমস্যায় আমরা জর্জরিত। আমরা কাগজপত্র নিয়ে ধারে ধারে ঘুরছি, আদালতে ঘুরছি, আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমাদেরকে এটার একটা স্থায়ী সমাধান করার ব্যবস্থা করে দেন। আশা করি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এটা সমাধানের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার উনি সেটা নেবেন। এখানে অনেক বক্তা বলেছে, আবার আমাদের অফিসারও বলে গেছে, আমি আবার ওটার সাথে অ্যাড করে বলতে চাই, আমরা জীবিকা অর্জন করি কেন? খাওয়ার জন্য। খাই কেন? বাঁচার জন্য। সেই জীবিকাবাসী সয়াবিন ফলাতে গিয়ে যদি মরেই যাই, মারামারি করি, তাহলে এইটার কোনো দাম আছে বলেন? আজকে যে সাইজুদ্দিন বা জসিম মারা গেছে, কবরে আছে, কয়দিন, 15-20 দিন হয়ে গেছে তাদের মৃত্যুর ডেট, তাই না? আজকে যদি আপনি বলেন যে তার বাসায় 2000 মেট্রিক টন সয়াবিন পৌঁছাবেন, কবর থেকে কি জসিমকে উঠে আনতে পারবেন? সম্ভব এটা? তাহলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো ক্রমেই উত্তেজিত হওয়া যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটিতে জড়ানো যাবে না। সমস্যা থাকবে, সেটার সমাধানও আছে। আলোচনা করতে হবে, সমাধানের জন্য যেখানে যাওয়া দরকার সেখানে যেতে হবে, কিন্তু হাতে লাঠি, চেন, তলোয়ার, ধামা এসব তুলে নেওয়া যাবে না। যদি আপনিও সেটাতে জড়িত হন, 2 নম্বর ইউনিয়নে গিয়ে একটু ঘুরে আসেন, দেখবেন দুইটা পক্ষ যারা মারামারিতে লিপ্ত ছিল, আজ তারা এলাকা শূন্য, কেউ এলাকায় নাই, অনেকে জেলে। ইতিমধ্যে 17 জন কিন্তু জেলখানায়।
সেটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। ইতিমধ্যে 17 জন ওই মার্ডার কেসের আসামি হয়ে জেলখানায় আছে। বাকি যারা বাইরে আছে তারাও অচিরে জেলখানায় যাবে, যেতে হবেই। পরিণতি এটাই, খুন হয়েছে, জেলে যাবে, বিচার চলবে, কারো ফাঁসি হবে, হয়তো যে নির্দোষ সে খালাস পাবে, কিন্তু এখন এলাকায় ঘুমোতে পারছে না। তা আমি আপনাদেরকেও বলবো, আপনারা 8 নম্বর ইউনিয়নের যারা বাসিন্দা, আপনাদের অনেক প্রশংসা আমি জানি। আপনারা শান্তিপ্রিয়, আপনারা অনেক নিরীহ প্রকৃতির মানুষ। আপনাদের হাতে যেন কোনো রক্ত না ঝরে, আপনাদের হাতে যেন আর কারো জীবন না যায়। দয়া করে এই উগ্রতা উশৃঙ্খলতায় কেউ জড়াবেন না, এতটুকু আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। অ্যাজ এ অফিসার ইনচার্জ আমি হাত জোর করে বলবো, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি থানায় এমন কিছু অভিযোগ বা এমন কিছু ভিকটিম আপনাদের এই চরাঞ্চলে দেখেছি, বিভৎস। আমি দেখে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। কারো মগজ বের হয়ে গেছে, কারো হাতের বাহু এক প্রকার আলাদা হয়ে গেছে। এত নিষ্ঠুর নির্দয়ভাবে আপনারা একে অপরকে আঘাত করেন, যেটা মানুষ তো নয়, কোনো পশুকে করে না, করতে পারে না। জানোয়ারও এরকম হিংস্র হতে পারে না। তা আমি আশা করব আপনারা এই ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা জড়াবেন না, শান্তিপ্রিয়ভাবে অবস্থান করবেন, অবস্থান করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের চেষ্টা করবেন। দিন শেষে ভাই আমরা কি মুসলমান না? এখানে বলতে গেলে এখানে 99% বা শতভাগই মনে হয় মুসলমান। হিন্দু কেউ আছে? আমার হেলাল ভাই একটা কথা বলে গেছে, কবরে কি সয়াবিন যাবে কয়েকটা? কার সয়াবিন মেরে খাচ্ছি? আজকে আমি এটা মেরে গিয়ে হয়তো 2 টাকা আমার পকেটে ঢুকছে, আমি বুম ভাং করে দুনিয়ার ভোগ বিলাস করছি। পরকালে কি জবাব দেবো না? না দিয়ে কেউ পার পাইছে বা পাবেন? পাবেন না। হেলাল ভাই যে কথাটা বলতে চাইছে, আপনি একজনের জমির সয়াবিন জোর করে ভোগ করতেছেন, আপনি হয়তো ওর কাছে মাপ চাইলে মাপ সে করেও দিতে পারে, অর্থাৎ আপনার মাপ পাওয়ার একটা চান্স আছে। কিন্তু যদি আপনি খাস জায়গা দখল করে খান, এই জায়গার মালিক দেশের 18 কোটি 20 কোটি জনগণ, আপনি কি 20 কোটির কাছে কি পায়ে ধরে ক্ষমা চাইতে পারবেন? কিয়ামতের ময়দানে তো আপনি ভিক্ষার থালা হাতে নিয়ে ধারে ধারে ঘুরবেন। আজকে যেটা ভোগ করে আপনি এখানে জমিদারি বাহাদুরি বা ভূমিদস্যু সেজেছেন, অনেক বড় নেতা হয়ে গেছেন, মাস্তান হয়ে গেছেন, পরবারের কিন্তু আপনি ভিখারি ফকির। আজকে যাকে বঞ্চিত করছেন, যার রক্ত আপনি চুষতেছেন, তার ধারে গিয়ে আপনি সেখানে ফকিরের মতো ঘুরবেন ধারে ধারে। এটা কি বুঝতে কারো কষ্ট হয় বা মানতে কারো দ্বিমত আছে? আমরা মুসলমান হিসেবে তো এটা অবশ্যই সত্য হিসেবে আমরা মেনে নিতে পারি, তাই না? তো যাই করছেন ভাই, আপনার জোর আছে তাই বলে আরেকজন নিরীহকে আপনি ঠকাচ্ছেন, কেউ দেখছে না, প্রশাসন আপনাকে কিছু করতে পারছে না। আপনি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেকের আদালতে দাঁড়ান, পরকালে আপনি কি জবাব দিবেন? আর কিছু বলতে চাই না। বিবেক আমাদের সবার কাছেই আছে, শুধু আমরা বিবেকের ব্যবহার করি না। যখন আমার নিজের পাওয়ার পর্ব আসে, মানে নিজে কিছু পেতে চাই, তখন আমি কোনো আইন কানুন ধর্ম তোয়াক্কা করি না। আর যখন অন্য কেউ কিছু নিয়ে যাচ্ছে, তখন আমরা সেখানে কোরআন, গীতা, বাইবেল সবকিছু নিয়ে এসে ভলিউম পর ভলিউম বোঝার চেষ্টা করি। তাই আমি বলবো, সুস্থ বিবেকের চাইতে বড় কোনো আদালত নাই। আপনি আপনার বিবেকের শরণাপন্ন হন, আপনার বিবেকই আপনাকে বলে দেবে আপনি কি ন্যায় করছেন না অন্যায় করছেন। এতক্ষণ যেটা বললাম অনেকটা আপনাদের সয়াবিন কেন্দ্রিক। এছাড়াও আপনাদের এই এলাকায় আপনাদের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আপনারা যেই ধরনের আইনগত সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হতে পারে পারিবারিক, সামাজিক, কিশোর গ্যাং, মাদক, ইফটিজিং, জুয়া, যে কোনো ধরনের সমস্যা আপনারা যেটার মুখোমুখি হচ্ছেন, যেটার কারণে বিরক্তি বোধ করছেন, প্রশাসনের সহায়তা কামনা করছেন, প্রকাশ্যে যদি না পারেন গোপনে আমাদের হাজিমারার আইসি সাহেব আছে, ওনার কাছে যাবেন। প্রতিকার না পাইলে আমার কাছে যাবেন, আমার কাছে আমি সমাধান দিতে না পারলে আমার সাকিল স্যার আছে। আমরা আপনাদের পাশে সর্বদা থাকার চেষ্টা করছি। আমরা আন্তরিক, আমাদের সীমিত সাধ্যের সবটুকু দিয়েই আমরা চাই আপনাদেরকে নিরাপদ রাখতে, সুরক্ষিত রাখতে, আপনাদেরকে ভালো রাখতে আমরা চেষ্টা করছি। আপনারা ভালো থাকলে দিন শেষে আমাদের তৃপ্তি। এটা কিন্তু আমাদের বসবাসের এলাকা না, আমাদের বাড়িও এখানে না। আপনাদের কিছু হলে আমার কিছু যায় আসে? আমি মনে কষ্ট পাই, আমি ব্যথিত হই যে আমার এলাকা আমাকে এখানে সরকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমি ওনাদের সেই অধিকার বা স্বার্থটা আমি রক্ষা করতে পারিনি। দিন শেষে এটা আমার ব্যর্থতা, এটা আমার অযোগ্যতা, এটাই আমার মনে কষ্টের কারণ। তাই সবার কাছে উদারত আহ্বান করব, ভালোর সাথে থাকেন, ভালোর সাথে জড়াবেন, ভালোকে উৎসাহিত করবেন,
মন্দকে পরিত্যাগ করবেন, মন থেকে ঘৃণা করবেন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিজামুদ্দিন ভুইয়া স্যার, অফিসার ইনচার্জ রায়পুর থানা, অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যার উদ্যোগে বা যার আন্তরিকতাই মূলত আজকের এই আইন শৃঙ্খলা বৈঠক, আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জামিলুল হক স্যার, PPM সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুর স্যারকে আমি মহতারাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সুবিধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত জনসমাগম আমি আশা করি নাই। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আপনারা আজকে এই হাজিমারা ক্যাম্প থেকে আয়োজিত এই বিট পুলিশিং ওপেন হাউস ডেতে আপনারা অংশগ্রহণ করেছেন, সেটার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি। ওনারা ওনাদের আলোচনায় শুরুতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ওনাদের পক্ষ থেকে লাঠিয়াল ভূমি দখলকারীর কোনো অবস্থান নেই। ওনারা এটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন এবং মিঠু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার এই সৎ সাহসিকতার জন্য এবং চমৎকারভাবে উনি এই বিষয়টা পরিষ্কার করেছেন। আপনারা কয়েকটা বিষয় আলোচনা করেছেন। একটা বিষয় হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে আপনাদের বর্তমান আমাদের সয়াবিন তোলাকে নিয়ে আসলে কি সমস্যা সেটা নিয়ে। তো অনেক ক্ষেত্রে জমির মালিকানাটা নিয়ে আলোচনা হয়েছে। তো এটা নিয়েও আমি কথা বলেছি আমার অফিসার ইনচার্জ এবং ক্যাম্প ইনচার্জের সাথে। আমরা এটা নিয়ে একটা ডিএসবি রিপোর্ট দিব। ডিএসবি রিপোর্টে এই জমির মালিকানা নিয়ে আমাদের এখানে একজন মাস্টার একেবারে ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করেছেন। এই আলোচনার বর্ণনা দিয়ে কখন কি হয়েছে আমরা একটা ডিএসবি রিপোর্ট দিব। এটা এসপি অফিসে যাবে, এখান থেকে আমাদের স্পেশাল ব্রাঞ্চে চলে যাবে, সেখান থেকে সরকার নীতি নির্ধারণ পর্যন্ত যাবে। তো আমরা আশা করি এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে ওনাদেরকে আমরা বিষয়টা অবহিত করে আপনাদের মালিকানা যাতে এটা নির্ধারিত হয় সে বিষয়ে আমাদের কাছ থেকে সর্বোত্তম সহযোগিতা থাকবে। তবে আমাদের মূল ফোকাসের জায়গা হচ্ছে সাম্প্রতিক সময়। এখন যেহেতু সয়াবিন তোলা হবে, এই সময়টাতে পূর্বের ইতিহাস বলে অনেক সংঘাত হয়, মারামারি হয়, দাঙ্গাদরি হয়। এবার যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এই সময়টাতে এই ধরনের ঘটনা বেশি ঘটার সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমি আপনাদের এখানে করলাম, হাঁসের হাটে একটা হয়েছে, তারপর ওই যে মোল্লার হাটে একটা হয়েছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য। একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে একটা জমির একাধিক মালিকানা থাকতে পারে, সেটা নিয়ে যাদের কাগজ আছে ওনাদের নিজেদের মধ্যে বসে সেটা সমাধান করবে। কিন্তু যাদের কাগজ নাই, লাঠিয়াল বাহিনী, দাঙ্গাবাজ কোনো ধরনের অঘটন ঘটাবে, কোনো ধরনের কৃষকদেরকে বিরক্ত করবে, মালিকদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, এলাকায় থাকতে পারবে না। আমার এটা একেবারে স্পষ্ট মেসেজ। আমাদের এখানে আপনারা জানেন যে অলরেডি দুজন এখানে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে আমাদের দুজন ভাইকে আপনারা হারিয়েছেন এবং সেই ঘটনায় টোটাল 4টি মামলা হয়েছে এবং 17 জন গ্রেপ্তার আছে। যে সকল ব্যক্তি যে বা যাহারা এই লাঠিবাজি করবে, এই নিরহ কৃষকদেরকে অত্যাচার নির্যাতন করবে, নিরহ জমির মালিকদেরকে অত্যাচার নির্যাতন করবে, আমার কাছে 4টি মামলা আছে। আমি ধরে নেব যে ওই ব্যক্তিরা ওই শামীম গাজী আর ফারুক কবিরাজের লোক। আমি ধরে নেব যে ওরা ওই লোক এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কৃষকরা যারা নিরহ কৃষক, মালিক যারা আছেন তারা তাদের জমি ভোগ করবেন, তাদের ফসল তারা তুলবেন। তৃতীয় কোনো পক্ষ নিয়ে, কোনো ধরনের লাঠিয়াল বাহিনী নিয়ে এটা কোনো প্রকার বরদাস্ত করা হবে না। এবং আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, আপনারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে কৃষক যারা আছেন এবং মালিক শ্রেণী যারা আছেন আমাদের হাজিমারা ক্যাম্পে অথবা থানায় আসবেন,
ব্যক্তিগতভাবে যে সকল লাঠিয়াল বাহিনী এবং যারা এই কাজগুলো করে, আধিপত্য বিস্তার করে, জমি দখল করে, ভূমি দখল করে, ওদের নাম লিখে দিয়ে যাবেন। আমরা একটা ডিএসবি রিপোর্ট দিব এবং এই বিষয়টা নিয়ে আমরা সিনিয়র অথরিটির সাথে কথা বলে কঠোর আইনানুগ আমরা ব্যবস্থা নিব। তো আপনাদের পক্ষ থেকে এই তালিকাটা আমরা চাই। আপনারা আপনাদের জায়গা থেকে যদি আমাদেরকে এই সহযোগিতাটা না করেন তাহলে হয়তো আমরা এই দাঙ্গাবাজকে তো আর আমি ব্যক্তিগতভাবে চিনি না, বাট আপনারা চিনেন, আমার অফিসার ইনচার্জ চিনে না, বাট আপনি চিনেন। সুতরাং আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই দুষ্ট লোকদেরকে কিন্তু দমন করা যাবে না। আপনাদের পক্ষ থেকে এই সহযোগিতাটা আমি চাই। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা একজন বলেছেন যে একটা কমিটি করার জন্য, আমার কাছে এটা চমৎকার মনে হয়েছে। এখানে আপনাদের এটা অত্যন্ত সৌভাগ্য যে আপনারা উপজেলা পর্যায়ে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পেয়েছেন তাদের সততার ব্যাপারে আমি খুবই আশাবাদী। তারা খুবই নিষ্ঠাবান এবং খুবই সৎ মনে হয়েছে আমার কাছে। আপনারা এই যে ভাই সহ যেটা একটা প্রস্তাব দিয়েছেন, ওনাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করতে পারেন। কমিটি করে এটা যাতে আপনারা নিজেদের মধ্যে এই সমাধান করে নিতে পারেন, আমার মনে হয় এই উদ্যোগটা আপনারা যদি গ্রহণ করেন আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা হয়তো প্রশাসনিকভাবে আনুষ্ঠানিকভাবে হয়তো নোটিফিকেশন দিয়ে সেই কমিটি আমরা করে দিতে পারবো না, বাট আপনাদের এই কমিটির সাথে আমাদের এই যে হাজিমারার আইসি থাকবে, অফিসার ইনচার্জ থাকবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এটাতে ইনভলভ থাকবে এবং কাজ করে যাবে। সকল প্রকার পরামর্শ এবং আইনি সহযোগিতা আপনাদেরকে দেওয়া হবে। আপনারা এই উদ্যোগটা গ্রহণ করেন। মিঠু ভাই আছে এবং জামাতের আমির আছে, এখানে ইসলামী আন্দোলনের ভাই আছেন, অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা আছেন এবং সর্বোপরি এই জমির মালিকানা যারা দাবি করছেন, যারা মহাজন আছেন, আপনারা মিলে একটা কমিটি করেন। 15 জন 20 জন মিলে একটা কমিটি করে ফেলেন, যেখানে যে ধরনের ডিসপিউট করে হবে আপনারা নিজেদের মধ্যে এটা সমাধান করে দেবেন। কিন্তু কোনো প্রকার মারামারি, কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা এগুলো যদি করেন আমাদের পক্ষ থেকে জিরো টলারেন্স। এটা আমরা কোনোভাবে আমরা এটা বরদাস্ত করবো না। এখানে 2টা মার্ডার হয়েছে, পরিস্থিতি এমনি অনুকূলে নাই। সুতরাং আপনারা যদি এই ধরনের ঘটনা ঘটান, কেউ বাড়ি ঘরে থাকতে পারবেন না, পরিবারের সাথে থাকতে পারবেন না। সুতরাং আমরা এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, আমরা এটা সেটা চাই না। আর সর্বোপরি আমার অফিসার ইনচার্জ সার্বিক বিষয়গুলো আপনাদের আলোচনা করেছে, সেটা আবার পুনরায় ব্যক্ত করে আপনাদের বিরুদ্ধে উদ্বেগ ঘটাতে চাই না। যে কোনো বিষয়ে কোনো বিরোধ যদি দেখা দেয়, কোনো ধরনের জমির মালিকানা বা সয়াবিন তোলা নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, আপনারা ইনস্ট্যান্টলি আমাদের হাজিমারা আইসি সাহেবের শরণাপন্ন হবেন। ওনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, আমাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আর আপনারা ইমিডিয়েটলি আজকালকের মধ্যেই যদি আপনারা কমিটি করে ফেলেন, আমার মনে হয় সেটা দেখুন যেটা বেস্ট সলিউশন। এটা আমার কাছে মনে হয় আপনারা সেটা করে ফেলতে পারেন। তো সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনারা অত্যন্ত শান্তিপ্রিয়। আমি বসে বসে আমি দেখছিলাম এই নিরহ মানুষগুলো, এই নিষ্পাপ মানুষগুলো কীভাবে আরেকজনের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে। আমি এই জিনিসটাই চিন্তা করছিলাম। কোনো মানুষকে দেখে আমার এখানে একটা হিংস্র মানুষকে চোখে পড়ে না। এত নিরহ নিষ্পাপ মানুষগুলো এই সামান্য বিষয়গুলো নিয়ে আপনারা যদি এভাবে রক্তপাত করেন, আপনাদের পরবর্তী প্রজন্ম এই একই জিনিস দেখবে, দেখে তারাও কিন্তু সেইভাবে এই রক্তপাতের ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে থাকবে। তো আমার কাছে মনে হয় যারা এই দুষ্ট লোক, আপনারা জাস্ট তালিকা দিবেন, বাড়ি ঘরে কেউ থাকতে পারবে না, তার ফ্যামিলি শুদ্ধ কেউ থাকতে পারবে না। এই এলাকার জনপদকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই নিষ্পাপ নিরহ কৃষক মানুষদের এবং মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করবে সেটা আমরা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, আপনাদের আন্তরিকতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।